আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা রয়েছে আজকের পোস্ট এডিটে। এবার আমি রঞ্জিত বাবুর কাছে যাব। রঞ্জিত বাবু, আমরা যে বিষয়টি আলোচনায় আনার চেষ্টা করছি, একটু আলোচনাটা ঘুরে গিয়েছিল। ধরুন জলসা যখন অর্গানাইজ করা হয়, অর্গানাইজাররা নিয়ম মেনে করেন কিনা, পুলিশ পারমিশন ইত্যাদির প্রশ্ন পঙ্কজবাবু তুলেছেন, তুলতেই পারেন, একেবারে আনজাস্টিফাইড নয় পয়েন্টটা। কিন্তু এই সোনারপুরের ঘটনাটা যদি ধরা যায়, জলসা যারা অর্গানাইজ করেছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ বাইরে থেকে একদল দুষ্কৃতী, আমি দুষ্কৃতিই বলবো, তারা মদ্যপ অবস্থায় এসছে, তারা সেখানে মেয়েদের কটূক্তি করার চেষ্টা করেছে বা অন্য আর 5টা নুইসেন্স করার চেষ্টা করেছে, তাদেরকে তখনকার মতো প্রতিবাদ করা হলে তারা চলে গেছে, পরে তৈরি হয়ে এসছে বন্দুক, পিস্তল, বোমা এইসব নিয়ে এসে গ্রামের মধ্যে হুজ্জত করছে। এইটা কোথাও একটা মনে হয় না যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই, তবেই এই ধরনের জিনিস হওয়া সম্ভব? দেখুন, গোটা রাজ্য জুড়েই একটা সংস্কৃতি এমনভাবে তৈরি করা হচ্ছে, এমনভাবে প্রচার করা হচ্ছে যে ঠিক এই ধরনের এক গুচ্ছ মানুষ থাকবে যারা ফুর্তি করবে, আনন্দ করবে, মদ খাবে, এবং তাদেরকে কিছু বলা যাবে না। তাদের আপনাকে টাকা পয়সা দিতে হবে, তাদের চাঁদা দিতে হবে, এবং তারা সব ধরনের প্রোটেকশন পায়। আপনি বলছেন পুলিশের কথা, কেন গ্রেপ্তার হয়নি? আসলে পুলিশ এ রাজ্যে এখন নেতাদের প্রাইভেট আর্মিতে পরিণত হয়েছে। পুলিশ তখনই গ্রেপ্তার করে যখন নেতাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়। আপনি কলকাতায় দেখুন, বালিগঞ্জে একটি বাড়িতে শব্দবাজি নিয়ে আপত্তি করা ভাঙচুর হয়েছে। উত্তরপাড়াতে একটি মেয়ে রাস্তা আটকে পুজো করছে, যেতে পারছে না, সে প্রতিবাদ করেছে, তাকে হেনস্থা করেছে। গোটা রাজ্যে যেখানেই প্রতিবাদীরা কণ্ঠ খুলেছে তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। গত পরশুদিন রাতে যা হয়েছে সহমির পাশের ওই রাস্তায় বেলেঘাটা থানা এলাকায়, ঘটনা প্রত্যেকটা এলাকাতে আপনি বিসর্জন দিয়ে ফিরছিল 4 জন, তারা সিনেমা দেখে বাড়ি ফিরবার জন্য দাঁড়িয়েছিল অটো স্ট্যান্ডে, তাদের গায়ে বাজি ছুড়ে মারা হয়েছে, মেয়েদের গায়ে, তারা প্রতিবাদ করায় সেখানে তাদের হেনস্থা করা হয়েছে। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের কাছে গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ। পুলিশের ইচ্ছে মতো এফআইআরটা লিখতে হবে। আপনি যার নাম করলেন বালিগঞ্জ প্লেসে, যেটা রঞ্জিতবাবু বললেন, আমি গত পরশুদিন একটা চ্যানেলে ছিলাম, ওই কেয়া চট্টোপাধ্যায় ঘোষ, উনি আমার সঙ্গে ছিলেন একই চ্যানেলে, উনিও প্যানেলিস্ট ছিলেন, এবং সেখানে উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে উনি যখন অভিযোগ করেছেন কারোর বিরুদ্ধে কোনো নাম ফাম কিচ্ছু দেননি। একটা পিওর একটা নন কগ একটা স্টেটমেন্ট দিয়েছেন, যে তাতে কি হলো? এটা তো পুলিশ তদন্ত করে বার করবে, পুলিশের দায়িত্ব। আপনি বলবেন পুলিশের দায়িত্ব। আমি আপনার তাহলে এই যে আপনার এই বক্তব্য, এটা থেকে আরো প্রমাণ হয় যে নাগরিকরা কতটা ভয়ে আছে, সে কথাই বলতে পারছে না। আপনি বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি যে যারা আক্রান্ত তারা মুখ ঢেকে কথা বলছে, আর যারা আক্রমণকারী তারা বুক ফুলিয়ে বলছে দেখে নেব, তার বেশ করেছি, প্রতিটা ক্ষেত্রে। তাহলে কোথায় নাগরিকদের অধিকারটা কোথায়? প্রকাশ্য চ্যানেলে যে ইয়েস আমরা যে পুলিশের কাছে অভিযোগ করেছিলাম, পুলিশের দায়িত্ব খুঁজে বার করা। আমি নাই দিতে পারি, আমি নাই জানতে পারি, পারে না। তার মানে আপনাকে ইউ মাস্ট বি স্পেসিফিক। না, পঙ্কজবাবু, আপনি বেসিক্যালি ভুল করছেন। কাজটা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। He or her husband did not do this. না, একদম বেসিক্যালি রং। তাই ডাকাতি হলে আমরা কোনো অভিযোগ করতেই পারবো না। কেন পারবেন না? তাদের নাম তো আপনি বলবেন, পুলিশের দায়িত্ব খুঁজে বার করবে। অদ্ভুত কথা বলছেন আপনি। 32 ইয়ার্স আমি চাকরি সুবাদে আমি আপনাকে বলছি, আপনি এটা বলবেন। মানে আপনার যুক্তির কন্টিনিউয়েশন। আমি আমার যুক্তি সম্পূর্ণ স্ট্রং। তাহলে আইওর কাজটা কি? আমি বলে দেব, আমি করে দেব, আসলে নিয়ে গেছে। এটাই তো তদন্তকারী অফিসার। আপনি গোড়াতেই গলদ করছেন। My modesty has been outraged, এটা আপনাকে বলতে হবে। এইটা না বললে পুলিশ অ্যাকশন নিতে পারবে না। আপনাকে বলতে আমার বাড়িতে ডাকাতি হয়েছে, আননেমড, এবং স্যার লোকগুলো বলে দিতে হবে। এইটা তাহলে পুলিশের কাজটা কি? পুলিশ খুঁজে বার করবে না? পুলিশ অদ্ভুত কথা বলছে। নামটা ইম্পর্টেন্ট নয়। আপনার বক্তব্য শুনে আমি বুঝতে পারছি অভিযোগ করার সময় নামটার কথা আপনি বলছেন, বটে নামটা গুরুত্বপূর্ণ নয়, অভিযোগটা কিসে। এক্স্যাক্টলি নাম গুরুত্বপূর্ণ না। আমি তো আননেমড লোকের বিরুদ্ধে অভিযোগ করতে পারি, পুলিশ সেটা খুঁজে বের করবে। কিন্তু আপনাকে বলতে হবে যে অমুক তারিখে অমুক সময় এই জলসার যারা সংগঠনকারী তারা এইভাবে শব্দের দূষণ করেছে, এইভাবে শব্দ বাড়ি ঘরও ভাঙচুর হচ্ছে, সে কথাও বলবে, নিশ্চয়ই বলবে, সেটা বলবে। কিন্তু সেটা আমি সেটা তিনি করেননি। আমি প্রকাশ্যে বলে যাচ্ছি আপনার না। আজকে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি সিম্পল একটা জিডি করেছেন। আমি এইটুকু জানি যে অনেক ক্ষেত্রে এই ধরনের অভিযোগ করার সময় অনেক ক্ষেত্রে
পুলিশের কনসার্ন অফিসার ডিসকারেজ করে। একটা ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপিকা, আপনি যদি একটা লেভেলের মতো কাজ করেন তাহলে আপনাদের না 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 পঙ্কজবাবু একদম বেসিক্যালি আসলে জিডি আর এফআইআর এর পার্থক্য সাধারণ মানুষ আপনার জানার দরকার নেই, জিডি এফআইআর এর পার্থক্য আপনাকে এইটা জানতে হবে, আপনাকে এইটা বলতে হবে। গাইড তো বড় কথা না, গাইড তো দূরের কথা। আজকে বলছেন জিডি করেছে, পুলিশ ডিসকারেজ করে। আপনি কি রাত্রিবেলা এখানে আক্রমণ হয়েছে, দরজা জানলা ভাঙা হয়েছে, এই আক্রমণটা যে ডিটেইলিং সেটা পর্যন্ত ওখানে করা হয়। এক্স্যাক্টলি তাই। না না কিন্তু এটা বলে এটাই আমার বক্তব্য। পঙ্কজবাবু আমার বক্তব্য হচ্ছে যে এটা বলে আপনি পুলিশকে সেভ করছেন। পুলিশের সেভে কোনো ব্যাপার নেই, আমি পুলিশের যেখানে অপরাধ আপনি আমাকে বলুন আমার তো পুলিশকে সেভ করার কোনো জায়গা নেই, কোনো ব্যাপার নেই। কিন্তু অন্য জায়গা থেকে বলছি নাগরিক সচেতনতা এই পর্যায়ে না গেলে তাহলে কখনোই হবে না। কিন্তু দিদি আমি আপনাকে বলছি আমি আইন জানি না, কিভাবে লিখলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে আমি জানি না, না হতে পারে না, আমি জানি না, কিন্তু আমাকে জানাতে হবে। অফিসার কনসার্ন অফিসার বলবেন না আমি এইভাবে আক্রান্ত সে কথা তো লিখতে হবে। কিন্তু সেটাই পুলিশের কনসার্ন অফিসারকে বলবেন না যে আপনি যদি এই কথাটা না লেখেন। উনি চেঁচাচ্ছেন, বিভিন্ন মিডিয়ায় প্রতিবাদ করছেন এবং খুব সুন্দর করে বলছেন, কিন্তু অভিযোগটা যেখানে জানেন প্রত্যাশা সেখানে গিয়ে করছেন। আমি দুটো কথা বলতে চাই। প্রথমত এই যে নির্দিষ্ট অভিযোগ করছেন না, এইটা একটা দিককে নির্দেশ করে, সে হচ্ছে নাগরিকরা কতটা ভয় আছে, সে কোনো কনফিডেন্স পাচ্ছে না যে পুলিশ হচ্ছে। আমি এটাতে একেবারে গুণগতভাবে আমি প্রতিবাদ করতে চাই, যদি কোনো জিডি হয় পুলিশের তদন্ত করার কোনো দায় নেই, এটা একেবারে ভুল কথা। যদি আমি জিডিও করি তাহলে পুলিশ তদন্ত করে তার সেটাকে এফআইআর কিনা কেস হয় না, এটা পুলিশের দায়িত্ব, এটা অত্যন্ত রং, এটা ভুল কথা বলা হয়। জিডি হলেও তদন্ত করতে হবে, পুলিশ ডিক্টেট করে দেয়, পুলিশ এমন ভাবে কেস সাজায় যাতে তদন্ত করতে হয় না, অনেক দৌড়তে হবে। ম্যাডাম জিডি হলেও পুলিশ তদন্ত করতে বাধ্য, তদন্ত করবে লেভেলের মতো কোনো একটা কাজ করে সাধারণ মানুষ লেবে নেই, সাধারণ মানুষ লেবে নেই। পার্টিকুলার ঘটনাটার ক্ষেত্রে যেটা আমি সেটুকু বলছি। না আমি এই অভিযোগ অনেক ক্ষেত্রে পেয়েছি, অনেক জায়গাতে পেয়েছি। আমরা এই প্রসঙ্গে এই আলোচনায় ফিরবো, আমাদের আলোচনা আরো কিছুটা সময় হাতে আছে। অনেক জায়গাতে এই অভিযোগ আমি পেয়েছি যে পুলিশের কনসার্ন অফিসার যিনি কমপ্লেন নিচ্ছেন তিনি অনেক সময় ডিসকারেজ করেন যে আপনি এমন কিছু লিখবেন না যা থেকে অনেক বেশি ঝামেলায় আপনাকেও পড়তে হতে পারে। এইটা শোনার পরে অনেকেই পিছিয়ে যান। কিন্তু আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই আলোচনায় ফিরছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।